অনেক দিন আগে আমি আসলে চলে গিয়েছিলাম একটা বিয়েতে। এই যে বিয়ের কিছু ক্লিপ। কিন্তু আমি তো অনেক আলসি, আমার অনেক মানে আলসামি লাগে, ভিডিও আমার এডিট করতে ভাল লাগে না। এই জন্য আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে মানে যে ভিডিওগুলো আছে ওইগুলো আপলোড করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু যেহেতু এখানে অনেক মিউজিক ছিল, সো আমার পেজে কপিরাইট চলে আসবে, ওই জন্য হচ্ছে আমার এখন ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, এখন হচ্ছে লন্ডনে গরম গরম একটা ওয়েদার, মানে অনেক গরম, প্রায় বাংলাদেশের মতোই। তো আমি গার্ডেনে বসে আছি আর হচ্ছে চা খাচ্ছি বিকালবেলা। মানে গার্ডেনে বসে চা খাইতে এত ভাল লাগে, এটা আসলে বলার বাহিরে। তো চা খেতে খেতে ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার জন্য একটুখানি এডিট মানে শুধু ভয়েসটা দেওয়া বাকি, সো সেটা করেই ফেলি। তো অনেক দিন আগে যেহেতু আমি বিয়েতে গিয়েছিলাম, সো ওই সময় আসলে ছোট ছোট জিনিসগুলো আমি শেয়ার করছি। আজকে হচ্ছে লং একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা ছিল লন্ডনের একটা জমকালো আয়োজনে একটা বিয়ে। তো আসলে বিয়ে সবার জীবনে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অনেকে আবার খুব বেশি জাঁকজমক করে বিয়ে করতে পছন্দ করে, অনেকে আবার খুব চুপি সারে ফ্রেন্ড কিংবা ফ্যামিলি, অনেকে শুধু ফ্যামিলি বা অনেকে মা বাবা ভাই বোন এদের মধ্যেই সীমাবদ্ধ রাখে বিয়ের যে প্রোগ্রামটা। তো আমারও এরকম জমকালো বিয়ে ভালোই লাগে, কিন্তু আমি যেহেতু খুব বেশি চাই না যে আমার খুব বেশি ব্যক্তিগত জিনিসগুলো সবাই জানুক, সেই জন্য আমি বিয়ে টিয়ে এইসব বিষয় আমি একটু লুকিয়ে রাখা, মানে এত বেশি সোশ্যাল মিডিয়াতে দেওয়া পছন্দ করি না। যাই হোক, সেদিনকার বিয়েটা অনেক সুন্দর ছিল, মানে এটা বলার বাহিরে। আর কি বলবো, মানে পাকিস্তানি, উনি হচ্ছে একজন সিঙ্গার পাকিস্তানের। তো উনার মুখের যে কাওয়ালি, মানে কাওয়ালি গানগুলা এত সুন্দর ছিল, মানে আমি বলার বাহিরে, অনেক সুন্দর লাগছিল। মানে সেটা আমি বলে বুঝাতে পারবো না, সবাই অনেক বেশি এনজয় করতেছিল। তো আমি আসলে হঠাৎ করেই বিয়েতে যাওয়া, আসলে খুব বেশি আগে থেকে প্ল্যান না, হুটহাট করে বিয়েতে যাওয়া হয়েছে। তো আমি ভাবলাম যে একটু পিঙ্ক কালারের শাড়ি, মানে এটা হচ্ছে রেডি শাড়ি, এটা একটু পরি। তো পিঙ্ক এবং স্কাই কালারের রেডি শাড়ি। আসলে শাড়ি পরতে আমার অনেক ভাল লাগে, আমি যখনই সুযোগ পাই তখনই শাড়ি পরি। কিন্তু ওই সময় যেহেতু আমি মানে একা একা আমার শাড়ি পরতে ভাল লাগতেছিল না, সেই জন্য আমি চুজ করলাম যে আমি একটু মানে রেডি শাড়ি আমার কাছে আছে, এটাই হচ্ছে আমি পরে ফেলবো। আর এই যে এখন ভিডিওটাতে দেখতেছেন, ওনারা দুজনই হচ্ছে আমার অনেক 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 পছন্দের আপু। তো একজন ভাবি আর একজন হচ্ছে আপু। আমি যেখানেই যাই না কেন, সবসময় হচ্ছে আমার পরিচিত মানুষজনদের সাথেই বেশি কমফোর্টেবল ফিল করি। আর সব জায়গায় গিয়ে আমি যখন দেখি যে আমার অনেক পরিচিত মানুষজন, তখন হচ্ছে আমার অনেক ভাল লাগে। তা আমি আসলে খুব বেশি অপরিচিত মানুষজনদের কাছে যাই না, একদম সবসময় পরিচিত মানুষজনদের সাথেই থাকি, এবং পরিচিত মানুষজনরা যেখানে থাকে ওইখানেই যাই। তো দাওয়াত কিংবা হচ্ছে কি বলবো, পার্টি প্রোগ্রাম অনেক থাকে, কিন্তু আমি আসলে সবগুলাতে যেতে পারি না, যেহেতু এখানে আসলে অনেক বিজি লাইফ, বাহিরের কাজ ঘরের কাজ একসাথে সব কিছু করতে হয়। সেই জন্য হচ্ছে সময় ম্যানেজ করা আসলে অনেক, মানে কি বলবো, অনেক কষ্টসাধ্য কাজ। আর অনেক 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 সুন্দর লাগতেছিল ব্রাইড, মানে বউ এবং জামাইকে খুবই ভাল লাগতেছিল। আমার কাছে তো অনেক ভাল লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে বউ এবং জামাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই হলটা হচ্ছে অনেক সুন্দর হল, মানে রাজকীয় রাজকীয় একটা ভাব আছে, তাই না? যাই হোক, তো অনেকদিন পর আসলে বিয়ে খেতে গিয়েছিলাম, তো অনেক ভাল লাগছে। আর অবশ্যই নতুন দম্পতি, মানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, জামাই এবং বউয়ের জন্য অবশ্যই সবাই অনেক 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 বেশি দোয়া করবেন যেন ওদের দাম্পত্য জীবন সুখের হয়।